নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে কী রেসিপি আমি শেয়ার করব। হ্যাঁ, ঠিকই, পোলাও হবে আর নিরামিষ আলুর দম হবে না, তা কী করে হয়? তাই পোলাওয়ের সাথে নিরামিষ আলুর দমের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চলুন দেখে নিই কী কী উপকরণ তার জন্য আমাদের লাগবে। প্রথমে আমরা আলুগুলো ছিলে সেগুলোকে দুটুকরো করে ভালো করে ধুয়ে রেখেছি। তাতে সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ দেবো। এরপর পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমরা কড়া বসিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গরম হয়ে যাওয়া তেলে একে একে আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, একটু আদা বাটা পরিমাণ মতন, একটু টমেটোর বাটা পরিমাণ মতন দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা নাড়িয়ে নেওয়ার পর একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োও দিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। একটু নুন, একটু পরিমাণ মতন চিনি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে সামান্য একটু জল দেব, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। এবার একটু কাশ্মীরি লঙ্কা দেব পরিমাণ মতন, খুব বেশি দেব না যাতে রঙটা হয়। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে। এবার বেটে রাখা কাজু আর চালমগজের পেস্ট, যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা একটু সেই বাটির মধ্যে থেকে জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু জলও দিয়েছিলাম কষার সময়। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মশলাগুলো। আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে যেহেতু আলুটা সেদ্ধ তাই 5 মিনিট মতন রেখে তারপর ঢাকাটা তুলে ভালো করে নেড়ে নিচ্ছি। কাজু আর চালমগজ যেহেতু বাটা রয়েছে, বেশিক্ষণ ছাড়লে আলুর দমের নিচটা লেগে লেগে যাবে, তাই ঢাকাটা খুলে একবার নাড়িয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট রেখে আবার ঢাকাটা খুলে দিলাম। খুলে একটু দেখে নিতে মোটামুটি আলুর দমটা হয়ে এসছে, আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। করে নাড়িয়ে নেওয়ার পর
ওপর থেকে সামান্য কিছু ধনেপাতা আমি এখানে দিয়েছি। আপনারা যদি চান গরম মশলা আর এর সাথে একটু 1 চামচ ঘিও দিতে পারেন, তার টেস্টটা একটু অন্যরকমই হয়ে যাবে। আমার ঘিটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই ঘিটা আমি ব্যবহার করিনি। তবে হ্যাঁ, আমি গরম মশলাটা দিয়েছি, কিন্তু সেটা রেকর্ডিং হয়নি। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব শেষবারের মতন। আমাদের আলুর দম একদম রেডি। চলুন, যদি আমরা মনে করি এই রকম পোলাও আর আলুর দম তৈরি করে ভগবানকে ভোগ দেব, যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ, সেটা আমরা করতেই পারি। আপনারাও নিশ্চয়ই বাড়িতে একবার করে বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চলুন আজ তবে আসি, দেখা হবে অন্য একদিন অন্য এক ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন।